সেই যুবকের মাথায় এমন ডান্ডা মারলেন নিজামুদ্দিন, সেই যুবকেরও মাথার মগজ রে বাই গেল চিত্রিয়া। আরে নিজামুদ্দিন বলে ৯৯ জন খুন করিলাম তারেও ছাড়তাম না। আরে মারিয়া সেই নারীরে দেখুন দাহন করিয়া, আবার দেখুন গুরুস্থানে নিজামুদ্দিন দিলে যে মাটি, আর কুকুরেরও মতো তারে একটা গাত্তা বানাইয়া সেই দুস্তা যুবকরে সাফ মাটি দিলেন নিজামুদ্দিন। আরে গাছের নিচে পানি লইলে পানি দিবার জন্য আবার আসিলেন, গাছের নিচে পানি দিতে নিজামুদ্দিন হইলেন রওয়ানা। আরে গাছের নিচে পানি ডালিতে দেখুন রে ভাই গাছে বলে ওরে নিজাম আর পানি দিও না। ওরে গাছে যে কোন ফুল ফুটিছে, আরে গাছের পাতা দিয়া ফুল ফুটিছে, আর পানি দিতেও লাগতো না। নিজামুদ্দিন আর পানি দিও না। আরে ৯৯ জন খুন করিলেন নিজামুদ্দিন। আরে একজন যে খুন করিয়া আল্লাহ সব দিলেন মাফ কইরা। রে মানুষেরই রতন করো তারে যতন, অবশেষে নিজামুদ্দিন আউলিয়া হইয়া যে গেলা। অবশেষে নিজামুদ্দিন রে আল্লাহ আউলিয়া বানাই দেন। রে মানুষেরই রতন করো তারে যতন। আরে অবশেষে আল্লাহর ওলি নিজামুদ্দিন গেলেন হইয়া, রে গেলেন হইয়া। আরে সেই ইতিহাস বলতেন যে কোন বাংলাদেশের খারি আমিরুদ্দিনের মানুষেরই রতন করো তারে যতন। সেই ইতিহাস বলতেন যে কোন বাংলাদেশের খারি আমিরুদ্দিনে। আরে এই জায়গাতে ইতি দিলাম শুনো মন দিয়া, রে মুমিন মুসলমান। নিজামুদ্দিন নাম বলে একজন বড় ডাকাইত ছিলাম। আরে ৯৯ জন খুন করিয়া একজন অলির কাছে গেলাম। অলির কাছে গিয়া দেখুন করে বর্ণনা, আর ৯৯ জন খুন করিছি ও দুনিয়ায়। ওর পাপ যে কোন এমন হইছে শুনো মন দিয়া, রে মানুষেরই রতন করো তারে যতন। এইভাবে যে নিজামুদ্দিন যে কোন কোন কর্ম করিল, একজন একজন কইরা রে ভাই ৯৯ জন খুন করিল। রে মানুষেরই রতন করো তারে যতন। আরেক অলির কাছে গিয়া নিজামুদ্দিন বয়ত হইলা। অলি বলে ওরে নিজাম শুনো মন দিয়া, তোমার পাপ যদি মুক্তি করতে চাও আমি করি বর্ণনা। অলির জঙ্গলের মাঝে একটা মরা গাছ আছে, সেই গাছের নিচে তুমি ১২ বছর পানি দিতে যাও। ১২ বছর পানি দেওয়ার পরে সেই মরা গাছটা দিতে হইব, আল্লাহ পাকে তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আরে ওলিয়া বয়ত লইয়া নিজাম উদিন কোন কর্ম করিলা, আরে মরা গাছের নিচে দেখুন পানি দিতে লাগিলা। একদিন ২ দিন করিয়া দেখুন পানি দিতে চাই, ১ বছর ২ বছর ৩ বছর গত হইয়া যায়, এইভাবেও ৪-৫ বছর গত হইয়া যায়। আরে ৬ বছর বয়সের কালে নিজামুদ্দিন একদিন নজর কইরা চায়, সামনে একটা গুরুস্থান ছিল, যুবতী একজন মহিলা দাউন কইরা মানুষ যায়। সেই যুবতী ওরে বাবা বিবাহ হইল নাম, আরে শাদী না হইল সেই যুবতী নারী গেলেন মরিয়াম।
ভাই এক দুষ্টা যুবক সেই যুবতীর সঙ্গে আশিক ছিল। জিন্দা থাকা অবস্থায় সেই যুবতী নারীর কোনো কিছুই করতে পারলো না। অবশেষে মরার পরে সেই যুবতীর লাশটা যখন যাইতেছে উঠাইয়া, বাইরে মানুষে যে মাটি দিয়া গুরুস্থানে গেল সরিয়া, সেই দুষ্টা যুবক কুদালে একটা লইয়া আইল এই গুরুস্থানে। বাবারে সেই দুষ্টা যুবক সেই যুবতী নারীরা যখন গুরুস্থান থাকি উঠায়, আরে গুরুস্থান থাকি উঠাইয়া কাফন যে সরায়, কাফন সরাইয়া যখন দর্শন করতে যায়, আরে কাফন সরাইয়া সেই যুবতীরে দর্শন করতেছে। আরে সেই কথা দেখে যখন নিজামুদ্দিনের মানুষেরই রতন করতারে যতন, এইভাবে নিজামুদ্দিনে ৯৯ জন খুন কইরাছেন। বাবারে নিজামুদ্দিন নজর কইরা দেখে সেই দুষ্টা যুবক কোন কাণ্ড করে, নারী উঠাইয়া ফর যুবতী নারীরে মাটি দিয়া গেলা, এক দুষ্টা যুবকে উঠাইয়া যখন দর্শন করতেছে, নিজামুদ্দিন ফানির লুটা থইয়া যখন আর বরদাস্ত করতে পারে না, বলে আল্লাহ গো তোমার ওলির বয়াত লইয়া আমি এই গাছের নিচে পানি দিতেছি তোমার নাম লইয়া, কারণ ৯৯ জন খুন করছি ওরে আল্লাহ, আমি তারেও ছাড়তাম না। আরে তাহার খুদাল আতে লইয়া রে বাইজে, তাহার খুদাল আতে লইয়া রে বাইজে মারিল ডান্ডা রে মানুষেরই রত।